বর্তমান পরিস্থিতির ব্যাপারেও আমি কইতাম চাই যে আপনারা একথাটা মনে করে রাখুন, জানি আমরা আসমান তাকিয়ে আইছি না, কিন্তু আমরা আসমান তাকিয়ে আইছি না, এই জমিনও আমরা পয়দা হয়েছি নিজের অস্তিত্ব নিয়ে ঠিককে থাকতে হইব। নিজের দুর্বল মনে করুন তাই দেখেও ঠেলামারি বাড়াই দিব। এর লাগে নিজের সংগঠিত হওয়া দরকার, নিজেরা সংগঠিত হওয়া দরকার। যে কোনো কাজ করতে হইলে মানুষ লাগে, সম্মিলিত ব্যবস্থাপনার দরকার হয়। তাই আপনারা সংগঠনটা আরো মজবুত করুক, যে পর্যায়ে আসুক। সাবকিবলার সংগ্রাম এমন আসিল, যদি তার এই সংগ্রাম তাই চালাইয়া দেয় তার না, তাইলে আইন সিলেটের জমিনও কোনো সরকারি মাদ্রাসা থাকলো না, হলে সব কমই অদৃশ্য হয়ে গেল। তাই বহুত জায়গা থেকে সভা সমিতি ছিটি আইতো, তার কাছে খাফনোর কাপড় কিনিয়া যাইবার লাগে, খাফনোর কাপড় সাথে নিয়ে যাইবার লাগে আইতো। এইরকম এই সময় প্রচার হয়েছিল বদরপুর রহমতুল্লাহ আলাইহির ইন্তেকালের পরে, যে বদরপুরের বাতি নিভি গেছে, বদরপুরের বাতি নিভি গেছে কইয়া লাল হয়েছে, প্রকাশ্যে কইছে। এরপরে বাবারে দরিয়া আনিয়া ও দাউদপুর একসময় করছে, বাবা জোর থেকে আসর জোর ফটাইলে আসর আগ পর্যন্ত পাস করছে। ও সফি সবদি ইয়ে চৌধুরী বাবা আসলা বদরপুর সাহেবের মুঠিদ, তাই মাইক নিয়ে কইলা খে কয় রে বদরপুরের বাতি নিভি গেছে, বদরপুরের বাতি নিপছে না, নিপত নাই। তাই আমি আপনারও আরো করি, আর আপনারা যে দেখানো আসুন নিজের দুর্বল মনে করেন না, জানি দুর্বল মনে করলেই অসুবিধা হইব, অন্যরা ছড়িয়ে দিব উপরে। ফলে জরুরত হইল সংগঠিত হওয়া, আর 2 নম্বর কাম হল নিজের অবস্থান্তরের উপরে, নিজের আকিদা বিশ্বাসের উপরে সামনে রাখিয়া নিজের অবস্থানটা শক্ত ধরিয়া রাখতে হইব।